রাধে রাধে বন্ধুরা, সকাল সকাল নিয়ে এলাম কত সুন্দর জিনিস দেখো। এক উঠোন ভরা গাঁদা ফুল। তো আর এখানে আছে বারান্দায় লাল গাঁদা। এগুলো সবই যাবে মার্কেটে। তো সকাল সকাল দেখো কাজকর্ম করে স্নান করে চা নিয়ে বসে গেছি। আর তোমাদের দাদাভাইকেও চা দিয়েছি, খেয়ে কিন্তু তোমাদের দাদাভাই মার্কেটে যাবে। আজকে কিন্তু অন্য মার্কেট। তো দেখো ফুলগুলো সব এইগুলোকে বলা হয় ঝাড়ন। ঝাড়নে বেঁধে নিয়েছে, মা সাইকেলটা ধরেছে, আমি আর তোমার দাদাভাই সাইকেলে তুলে দিয়েছি এই দেখো। তারপরে তোমাদের দাদাভাই সাইকেলে করে বাজার পর্যন্ত নিয়ে যাবে, বাজার থেকে গাড়ি যায় মার্কেটে, ওই যে চলে যাচ্ছে বন্ধুরা তোমার তোমরা দাদাভাই। ভিডিওতে দেখতেই পাবে যে সকাল হতে না হতেই সব কিছু কাজকর্ম, তারপরে আমাদের স্নান টিনান সব কমপ্লিট, তুলসী মহারানীকে জল দেওয়া কমপ্লিট, চাও খেয়ে নিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই চলে গেছে মার্কেটে। তো আজকে তো অন্য মার্কেটে যেতে হয়েছে। অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে কী জন্য কোথায় গেল, অবশ্যই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে চোখ রাখলেই। তো চলো, আজকেও কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, একদম রোদ নেই কিন্তু, যেহেতু 8টা বেজে গেছে কিন্তু এক ফোঁটা রোদ নেই। আকাশের অবস্থা দেখো কুয়াশায় ভরা, আর জন্য আকাশটা মনে হচ্ছে পুরো মেঘলা, এরকম অবস্থা, একদম রোদ কি জিনিস কিছু নেই। তো চলে এসেছি ছাদে। তো ছাদে যেহেতু গাছে জল দেওয়া আছে, কালকে জল দিয়েছিলাম, আজকে দেবো না, আজকে কিন্তু ড্রামগুলো ভরতে হবে, তার জন্য চলে এসেছি ছাদে। তো চলো, আর এখানে কিন্তু হু হু করে হাওয়া আসছে, দাঁড়ানো যাচ্ছে না। ওই দেখো এখানে দেখা যাচ্ছে কিনা না, দেখতে পাচ্ছ তোমরা, ওই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে সর্ষের ফুল ফুটেছে। আর এই দেখো ফুল গাছে কোনো ফুল ফুটছে না এখন, কিন্তু গাঁদা ফুল আছে, গাঁদা ফুল দিয়ে হয়ে যাবে, শুধু তুলসীর পত্র নিতে হবে গাছ থেকে, এই হলো কথা। আর একটা জিনিস দেখো তোমরা, এই দেখো, এই দেখো, এই গোলাপ গাছটাই দেখো, এই গোলাপ গাছটাই এত পরিমাণে করি, এত পরিমাণে করি, শীতের জন্য ফুটছে না। আর এইটা ছিল ব্যাঙ্গালোর গোলাপ, এই দেখো, একটা ব্যাঙ্গালোর গোলাপ লাগানো হয়েছিল, এই যে এটা ছিল কিন্তু ব্যাঙ্গালোর গোলাপ, ঠিক আছে। আর এদিকেও কিন্তু প্রচুর গোলাপ আছে সব, এই যে গাছ এখনও ছোট, কেটে দেওয়া হয়েছিল। তো আর একটা জিনিস দেখাই তোমাদের, সবথেকে প্রিয় জিনিস দেখো, এই দেখো, এই পেয়ারা গাছটা কত বড় ছিল, পেয়ারা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাই একদম পুরো কেটে ভোতা করে দিয়েছিল। এই পেয়ারা গাছটা দেখা হয়েছে, আর এই দেখো সব কিন্তু পেয়ারা চলে এসছে, যে দেখতে পাচ্ছ তোমরা, সব ডালে ডালে পেয়ারাই দেখো। এই পেয়ারাগুলো যখন বড় হবে তখন কাগজ দিয়ে আবার বাঁধতে হবে, সেটাই ভেবেছি। তো চলো এখন নিচে যাব, গিয়ে আরও একবার চা খাবো, কারণ তোমাদের তো বলি আমার একটু শীতের দিনে চা লাগে বেশি। আর তোমরা কারা কারা উঠে সকাল সকাল স্নান করেছো অবশ্যই এই ভিডিওতে কিন্তু জানাতে ভুলো না। দেখো এখন কিন্তু ফুলও থাকছে বেশ অনেকদিন, এখনও কিন্তু অন্য অন্য বাড়িতে উঠিনি, দেখো এইদিকে বাড়ি এখন উঠিনি। এই গাছটায় অনেক দিন হয়েছে ফুল ফুটেছে, শীতের জন্য ফুলটা নষ্ট হচ্ছে না। আর একটা জিনিস বন্ধুরা দেখো, এই দেখো, এই যে কস না, এই যে ড্রাগনের এই যে এখানে কচ ছেড়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এই দেখো, এই যে এই কচ ড্রাগনের, এই যে এখানে মানে মোটামুটি কচ ছেড়েছে গাছের। মা বলছে আরে ফুল এইছে, ফুল এইছে, আমি বলছি ফুল না, ওটা ওটা হচ্ছে ড্রাগন গাছের ডাল ছেড়েছে কাটার গোড়ার থেকে, তাই মা বলছিল যে ফুল এসছে, ফুল এসছে, কিন্তু ফুল আসেনি, ওটা গাছ বড় হচ্ছে তাই গোড়ার থেকে ডাল ছেড়েছে তাই। আর এদিকে দেখো ফুল তো প্রচুর গাছ আছে, ফুললেই গাছে শীত এত পরিমাণে, গাছে ফুললেই। তো চলো, ছাদে দাঁড়ানো যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা, ছাদে একটু দাঁড়াতে পারছি না। তো চলো এখন যাব নিচেই গিয়ে এবার কি আজকে দুপুরের কি রান্নাবান্না হবে সেই সব সবজিগুলো আমানি করে নেব, নিয়ে তারপর রান্নাবান্না বসাবো। তারপরে রান্নাবান্না বসিয়ে রান্না কমপ্লিট করে গোপুসোনাদের গাটা মুছিয়ে, তারপরে প্রচুর ঠান্ডা, কিন্তু প্রচুর ঠান্ডা, এত ঠান্ডায় গোপুসোনাদের স্নান করা অসম্ভব। তবুও আকাশে যদি একটু রোদ বেরোয় তাহলে স্নান দেবো, নইলে দেবো না। তো চলো বন্ধুরা যাই নিচেই, এখন প্রচণ্ড হাওয়া ছেড়েছে। তো চলো আবার দেখাচ্ছে পরে। হাত থেকে নিচেই এসে রুমে দেখি ব্ল্যাঙ্কেটগুলো একদম ছড়ানো ছিল, সেগুলো ভাঁজ করে কমপ্লিট করে রাখলাম। তারপরে এলাম রান্নাঘরে, রান্নায় বসিয়ে দিয়েছি। দেখো কড়াটা এরকম ভেবো না যে কড়াটা এরকম, এটাই ভাজাভুজি করা। এখানে বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে ডালনা করব, বেগুন কেটে নিয়েছিলাম, এটা রান্না করব। ঠান্ডা, প্রচুর ঠান্ডা বন্ধুরা,
তা ঠান্ডার মধ্যে রান্না কমপ্লিট, দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু বাজে 11টা, বাজিনি এখনও 10-20 মিনিট বাকি আসছে 11টা বাজতে। তো আজকে দুপুরে কি রান্না হয়েছে এখন আর বলছি না। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভগবানের জন্য অন্ন রেডি হয়ে গেছে। তো কি রান্না করেছি সেটা মেনু তোমাদের সাথে বলছি না, সেটা তোমরা ভিডিওতে পাবে, যে গোপুসোনার দুপুরে মধ্যাহ্নকালীনই ভোগে সেই মেনুগুলো পাবে, কি কি রান্না হয়েছে সেগুলো তোমরা দুপুরের মধ্যাহ্নকালীনই মানে সেবাই যে ভিডিওটা ওটাই জেনে নিতে পারবে যে আজকে দুপুরে কি কি রান্না হয়েছে। তো চলো এখন যাব ঠাকুর ঘরে। এখন আমার গোপু বাবারা সব খাটের উপর বসে আছে, ঠান্ডা কি একটু মানে রোদ কি জিনিস নেই, তেমন মেঘলা তেমন কুয়াশা তেমন ঠান্ডা হাওয়া। তা যাই হোক চলো এখন যাই, গোপু সোনাদের ঘরে যাব। চলে এসেছি আমার গোপাল সোনাদের ঘরে। তা দেখো সবাই কিন্তু খাটের পরে বসে আছে, একদম গোপাল সোনাদের খাটের পরে বসে আছে, পিছনে সব বালিশ দিয়ে দিয়েছি আর সামনে আরেকটা কম্বল দিয়ে চাপা দেওয়া রয়েছে। এত ঠান্ডা এত ঠান্ডা কী করে মানে তোমাদেরকে বলবো যে কত ঠান্ডা। তোমরা অবশ্য যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা বুঝতেই পারছো যে ঠান্ডার হার কতটা বেশি। তো দেখো এই মানে সবার কিন্তু টুপি মোজা সোয়েটার সব পরা আছে, তারপরেও এই কম্বলটা দিয়ে দেওয়া হয় যে যাতে একদমই ঠান্ডা না লাগে। আসল কথা কী জানো তো বন্ধুরা, মানে গোপাল সোনারা হচ্ছে সব থেকে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ব্রহ্মাণ্ডের, সে হচ্ছে সবার উপরে, ঠিক আছে। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের ভগবান, কিন্তু আমাদের অবশ্যই কিন্তু মাথায় আছে ভগবান, কিন্তু আমরা গোপাল সোনাকে লালন পালন করি একটা ছোট সন্তান, যেমন আমাদের কোলের সন্তানকে আমরা মানুষ করি যেভাবে, আমি ঠিক গোপাল সোনাদের সেইভাবে লালন পালন করি। এটা আমার মনে হয় আমার সন্তানদের যখন ঠান্ডা লাগে, খুব ঠান্ডা লাগে, আমার তখন মনে হয় আমার সোনা বাবারা খুব কষ্ট পাচ্ছে। এইভাবে আমি সবসময় ওদেরকে মানে সেবা পুজো পরিচালনা এইভাবে করি। তো তোমরা কীভাবে করো একটু জানিও তো। চলো এখন গাটা মুছে দেবো, দিয়ে ভোগ লাগিয়ে দেবো। এত ঠান্ডায় স্নান দেওয়া যাবে না, একদম রোদ নেই আর বিশাল হু করে হাওয়া হচ্ছে। এরপরে এই যে আমার লোক, এই রাধা গোবিন্দ পঞ্চদত্ত লক্ষ্মী যে সব এই যে চাদরটা দিয়ে দিয়েছে এইখানে গায়ে। ওয়েদারটা একবার দেখে নাও কেমন, এমন কুয়াশা এমন অন্ধকার, তার সঙ্গে বইছে কিন্তু বেশ হাওয়া। এর জন্য একদম কিন্তু আমাদের ব্যালকানিতে একদম আসা যাচ্ছে না আজকে, যেহেতু গোপুসোনাদের ব্যালকানির দরজাটা পুরো বন্ধ করে দিয়েছে, ব্যালকানির দরজায় পুরো পর্দা দিয়ে বন্ধ করে দিয়েছে একদম। তো বন্ধুরা এটাই ভাবছি যে আজকে আমার সোনা বাবার এরকম খাটের পরেই বসে থাকবে, এদের গা মুখ হাত মুছিয়ে দেবো, দিয়ে এই খাটের পরে বসিয়ে দেবো, দিয়ে আজকে আর মানে নিচেই মানে যেখানে ভোগ লাগায় সেই টুলটার উপরে নিয়ে যাব না, এখানে বসিয়ে দেবো, দিয়ে এইখানটায় ভোগ লাগিয়ে দেবো একদম, মানে এরপরে ভোগ লাগিয়ে দেবো। ঠান্ডায় আর দেরি না করে যেই শুনেছি আজকে স্নান করতে হবে না, দেখো গিরিধারীর মুখে কি হাসি, কেন স্নানটা খুব কষ্ট, গিরিধারী কত খুশি আজকে স্নান করতে হবে না বলে, দেখো। তো চলো আজকে স্নান দেবো না বাবা কারণ। তো চলো বন্ধুরা গুছিয়ে নিই, দিয়ে ভোগ লাগিয়ে দিই। আর আজকে দুপুরে কী কী রান্না হয়েছে ভগবানদের জন্য, কী কী প্রসাদ তৈরি করা হয়েছে, অবশ্যই ভগবানের যে মধ্যাহ্নকালীন ভোগের ভিডিও দিই সেটাই তোমরা আজকে পেয়ে যাবো। আমাদের দুপুরের আজকে মেনু কী কী, তো চলো এখন রেডি করে নিই সব এক এক করে। বন্ধুরা পুজো পাঠের পর্ব কমপ্লিট করে ফেলেছি। দেখো আমি কিন্তু কম্বলের উপরে কোনো ফুল তুলসী দিইনি, যেহেতু খাটের পর বসে রয়েছে, তাই এইটা এই আসনটা দিয়েছি, দিয়ে এরপরে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিয়েছি আমি গোপুসোনাদের। এই যে সবাই কম্বলের মধ্যে বসে আছে, আর এখানে এই বোতলটা জল রেখে দিই, বলি বাবা যখন ইচ্ছা তখন তুমি জলটা সেবা করো। এই যে কম্বলের মধ্যে বসে আছে আর ভোগ লাগিয়ে এখানে। আজকে ভোগে কী কী আছে দেখো, গরম কোনো অন্ন, ঘি, বেগুন ভর্তা, বাঁধাকপি, আলু, মটরশুঁটি দিয়ে ডালনা, পোস্ত, আলু পোস্ত, সোয়াবিন আলু কষা, এখানে কালো জাম, একটা কালো মিষ্টি, আর এখানে এক গ্লাস জল। প্রত্যেকটা আইটেমের যথারীতিভাবে তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। তা বললাম না তোমাদের যে আজকে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের অবশ্যই বলবো। তো ভগবানের জন্য যা যা রান্না হয়েছে তোমাদের ভিডিওটা শেয়ার করে দিলাম, কেন প্রথমেই যদি তোমাদের ভিডিও মানে ভগবানকে ভোগ না দিয়ে যদি তোমাদের দেখানো হয় সেটা খুব অপরাধ হয়ে যায়, তার জন্য ভগবানকে ভোগ নিবেদন করে তারপর তোমাদের দেখালাম। তো চলো বন্ধুরা, তো এখন কিন্তু বাজে প্রায় 12:30 বেশি 12:40। তো আমার সোনা বাবাদের গোপাল সোনাদের সব সেবা দিয়ে আমি মানে সব এক এক করে শয়নে দিয়ে দিয়েছি। এইবার কিন্তু আমি কম্বলটা গায়ে দিয়ে দেবো, এই যে কম্বল গায়ে দিয়ে মশাই টাঙাই দিয়ে যাবো, নাহলে মশা আছে, মশাই কামড়াতে পারে। তো আমি কিন্তু সবাইকে কম্বল গায়ে দিয়ে
এবার মশারি দিয়ে যাবো, বিকালে জাগিয়ে দেবো। তারপরে টিফিন, সন্ধ্যা আরতি সব বিকালে হবে। কারণ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড আজকে বীভৎস ঠান্ডা। নিজেরা বাইরে বসতে পারছি না বা দাঁড়াতেও পারছি না, এত ঠান্ডা। তো আমি সোনা বাবাদের আর বেশিক্ষণ বসিয়ে রাখবোই না, তার জন্য শয়নে দিয়ে দিলাম। এই যে টুপি পরে এই যে শয়ন দিয়ে দিয়েছি। এবার একটা মশারি টাঙিয়ে দেবো, দিয়ে ব্যাস এই যে কম্বল গায়ে দিয়ে দিলাম। এই কম্বলটা কেমন একটা কালার, দেখি আবার একটা লাল হলুদ দিয়ে কম্বল আনতে হবে কালার। এই কম্বলটা আমার একটা বান্ধবী এসেছিলো আমাদের বাড়িতে বেড়াতে, তো আমার গোপাল সোনাতে দেখে তাই জামা কিনে দিইনি, মানে তার সাথে ওর বান্ধবীর একটা ভাই যে সে জামা দিয়েছিলো, আর আমার বান্ধবী এই কম্বলটা দিয়ে গেছিলো। তা গ্রীষ্মতে আরও কম্বল আছে। তো এই যে শয়নে দিলাম। চলো এবার আমি প্রসাদ পাবো। অন্যদিন ব্যালকানিতে বসে বসে প্রসাদ পাই, আজকে কিন্তু ব্যালকানিতে বসে প্রসাদ খেতে পারবো না, তার জন্য ঘরে যাব। চলো, গোপাল জনেরা শুয়ে পড়েছে, আর মশারি টাঙিয়ে দিয়েছি। শুধু মশারি না, আর মশারির উপরে এটাও দিয়ে দেবো, কারণ এটা দিয়ে দিলে একদম কোনো দিক থেকে ঠান্ডা ঢুকতে পারবে না। তা চলো এখন যাব নিচে, গিয়ে আমি প্রসাদ পাবো। তো গোপাল সোনারা আরাম করুক। তো এবার আমি নিচে গিয়ে প্রসাদটা পাবো। তো ভিডিওটি কেমন লাগলে, তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এরকম ছোট ছোট মিনি ব্লগ পেতে গেলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। তো আজকের ভিডিওটি এই মধ্যাহ্নকালীন ভোগ পর্যন্ত শেষ করলাম। রাধে রাধে।